আপনারা? কেন আমাদের জায়গায় অন্য কেউ আসার কথা ছিল নাকি? না মানে হঠাৎ এই সময় আপনারা মানে বুঝতে পারছি না। এই সময় এসে তো আমরা ভুলই করেছি, তাই না? বাহ, খুব সুন্দর, দলিলপত্র একদম খুলে বসেছিস। এই, এই জন্য কি ভাইকে খুন করেছিস? কি বলেন ম্যাডাম, আমার ভাইয়াকে কেন আমি খুন করতে যাব? স্যার দেখেন আপনাদের কোথাও ভুল হচ্ছে। কেন খুন করতে যাবি? সহজে তো সত্যি কথা মুখ দিয়ে বের হবে না। জামাল সাহেব, ইয়েস স্যার। নিয়ে চলেন। এই চল, আপনাদের কোথাও ভুল চল, হচ্ছে। চল। ভুল হচ্ছে দেখেন। আমি আমার ভাইকে কেন খুন করতে যাব? আশ্চর্য তো। এইভাবে ধরতেন কেন অফিসার? প্লিজ। এই, এখন সত্যি কথা বল, সম্পত্তির লোভে তুই তোর ভাইকে খুন করেছিস, বল। স্যার বিশ্বাস করেন স্যার, আমার ভাইকে আমি খুন করিনি। আর খুন কেন বা করবো? হ্যাঁ আমি মানছি, ভাইয়ের কাছে আমি হাত খরচের জন্য টাকা চাইতাম। ভাই আমার খুব অল্প টাকা দিত, সেই জন্য ভাইয়ের সাথে আমি ঝগড়া করছি, রাগারাগি করছি। পরে স্যার আমার ভুল বুঝতে পেরে ভাইয়ের কাছে যে আমি সরি বলছি, ভাই আমাকে মাফ করে দিছে। ভাইয়া 10,000 টাকা লাগবে, দাও উঠে যাবো। কিসের তো? কক্সবাজার যাবো বন্ধুদের সাথে, চিল করতে হবে। তোমার 2 দিন পর পর বন্ধুদের সাথে কি কক্সবাজার? মানে কি আমি বুঝলাম না তো ভাইয়া। আমি কি তোমার টাকা চাচ্ছি? আমি চাচ্ছি আমার বাবার টাকা। এই পুরো সম্পত্তি যেমন আমার বাবার, অর্ধেক তোমার অর্ধেক আমার। আমি তো তোমার টাকা চাচ্ছি না, আমি আমার বাবার টাকা চাচ্ছি, অর্ধেক অর্ধেক ভাগ। তুই কি বলতেছ? তুই কি বলতেছ এগুলা? এর সম্পত্তি কোত্থেকে এলো? কিসের সম্পত্তি? কি বলতেছো তুমি? তোমার মাথা গরম হয়ে গেছে, একটা কাজ করো। এই নাও, এটা রাখো। ধরো, বন্ধুদের সাথে বাইরে থেকে কিছু খায় আসো, দেখো মনটা ভালো হয়ে যাবে। ভাইয়া আমার কি তোমার ভিক্ষুক মনে হয়? এই 1,000 টাকা দিচ্ছ, আমি চাইছি তোমার কাছে 10,000 টাকা। আমি তো তোমার টাকা চাই নাই, আমার ভাগ দিবা তুমি। আমি ট্যুরে যাবো, বন্ধুদের সাথে কথা দিছি, বার্থডে সেলিব্রেটি করবো, অনেক কিছু করবো। ভাই দাও 10,000 টাকা দাও। অনেক বড় হয়ে গেছো না তুমি? হ্যাঁ ভাই, আমি অনেক বড় হয়ে গেছি। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আমার 18 বছর পার হয়ে গেছে, তো আমি সব কিছু বুঝি। তুমি সব বুঝো? হ্যাঁ। এই, তোমার কথাবার্তা ইদানিং এমন হইতেছে কেন? তুমি কি করো, নেশা টেশা করো নাকি? ও এখন বাবার সম্পত্তির ভাগ চাইছি আর এখন নেশার কথা বলছো? তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই এখন সম্পত্তির ভাগ চাস? তুই বুঝিস দুনিয়াদারি কি? কি করলা তুমি? আমার চর মারলা। তুমি যদি বড় ভাই না হইতা তাহলে আমি এটা রিভেঞ্জ নিতাম। আসলে কিছু বলতে চাচ্ছি না, তুমি আমার গালির চর মারছো না, এই চর মারছো না, 5টা আঙ্গুল দিয়ে চর মারছো না, আমি দেখে নিব। আমি এখনই উকিলের কাছে যাব, এই পুরো সম্পত্তির ভাগ অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিব। 10,000 টাকা চাইছি, তুমি দাও নাই, আর এখন দেখো কি করি আমি, অর্ধেক অর্ধেক ভাগ মনে করে দিলাম। সবকিছু ঠিক আছে, সবই বুঝলাম। ভাই মরছে 2 দিন হলো না, এর মধ্যে দলিলপত্র কাগজপত্র সবকিছু নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছিস? আমি চাই না আমাদের সম্পত্তি কেউ ভোগ করো, আর ভাইয়া যেহেতু নেই, সব সম্পত্তি তো আমাকে দেখতে হবে স্যার। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। স্যার ভাইয়া যেদিন খুন হয় সেদিন আমার বন্ধুর বাসায় ছিলাম, আমার ফোনে কল আসে, তখন জানতে পারি ভাইয়া খুন হয়েছে। তখন আমি দৌড়ে ভাইয়ার অফিসে চলে যাই, যে দেখি স্যার আমার ভাইয়ার রক্তাক্ত শরীরে ফুলরে পড়ে আছে। আচ্ছা, তোর ভাইয়ের কি কারোর সাথে কোনো? না স্যার। কখনো এরকম কানে কোনো কিছু আসে না যে ভাইয়ের সাথে কারো কোনো দ্বন্দ্ব বা ঝগড়া থাকে? এই মামলার আসামিকে তা তো এখনো বোঝা যাচ্ছে না, তবে স্যার জনের প্রতি আমাদের এখনো নজর রাখা আছে। আর যতটুকু মনে হচ্ছে স্যার, জনি মারুফ সাহেবের খুনের সাথে কোনোভাবেই জড়িত না। স্যার সজীব যেসব কথা বলেছে আর যতটুকু বলেছে তার আমরা যাচাই বাছাই করে দেখলাম স্যার, ও খুনের সাথে জড়িত না স্যার। তাহলে খুনটা কিভাবে হলো? খুন কি ভূতে করেছে? স্যার, খুন যখন হয়েছে কেউ না কেউ অবশ্যই করেছে, তাকে ধরার জন্য চেষ্টা তো আমরা অবশ্যই করছি স্যার। ইয়াস, চেষ্টা করলেই শুধু হবে না, চেষ্টা যাতে কাজে লাগে সেই ব্যবস্থা করতে হবে। আচ্ছা, অফিসের মধ্যে সিসি ক্যামেরা নেই, ঠিক আছে, ভালো কথা, কিন্তু অফিসের আশেপাশে তো সিসি ক্যামেরা থাকার সম্ভাবনা আছে, এবং সেখান থেকে যদি আমরা কোনো ফুটেজ পাই, সেই ফুটেজ থেকেও তো আমরা এটা ডিটেক্ট করতে পারবো। এই বিষয়টা তো আমাদের মাথায় আসেনি। আপনি সত্যি একজন জিনিয়াস স্যার। থ্যাংক ইউ। সময় নষ্ট করার দরকার নাই, যত তাড়াতাড়ি পারি আমরা এই মামলাটা ডিটেক্ট করতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। জি স্যার।
ওকে স্যার ডু ইট কুইক ওকে